Well, my friends, this is another success in homeopathy. You know the disease COPD? আসলে শ্বাসকষ্ট আর কিছুই না, আসলে শ্বাসকষ্ট। COPD means chronic obstructive pulmonary diseases. COPD সংক্ষেপে যেটা বলা হয় COPD মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস, হার্টের একটা ল্যাটিন নাম পালমো, সো পালমোনারি ডিজিজেস। এটা আর কিছুই না, আজকাল এইসব গালভরা নামগুলো দিচ্ছে, ওই হাঁপানি, শ্বাসকষ্ট, অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন অফ দ্য লাংস, পালমোনারি ডিজিজ। তো এর বিভিন্ন রকম কারণে হয়, এর অনেক ভাগ আছে, অ্যাপনিয়া, নকটার্নাল ডিসপ্নিয়া, তো শ্বাসকষ্ট, কাশি, দম নিতে কষ্ট, এইরকম নানান রকম প্রবলেমের জন্য এই 62 বছর ভদ্রলোককে এনেছিল। তোমার নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল আমডাঙ্গায় থাকে, হোমিওপ্যাথির খুব ভক্ত এবং আমার খুব ভক্ত। রবিউল তো বিভিন্ন জায়গা থেকে ক্রনিক কেস ধরে ধরে আনে, নিজেও বাড়িতে হোমিওপ্যাথি চর্চা করে, এবং আমি অবাক হয়ে গেছি যে ও হোমিওপ্যাথি ওষুধের সম্বন্ধে, অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, গাইনি ওদের পক্ষে অত জানা সম্ভব না, কারণ ওরা তো কলেজে পড়েনি। কিন্তু হোমিওপ্যাথিক মেটিমেডিকাটা আমাদের যারা বাড়িতে চর্চা করে তারা অনেক, আমি জোর করেই বলতে পারি, আমাদের অনেক BHMS ডাক্তার যারা বেরোচ্ছে তাদের থেকেও এদের অনেকেরই হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল নলেজ অনেক বেশি আছে। তার কারণ এরা ওই একটা সাবজেক্টে কনসেন্ট্রেশন থাকে, সময়টা বেশি দেয়। আর ওই BHMS ডাক্তারদের যেমন চারিদিকে সময় দিতে হচ্ছে, সার্জারি, গাইনি, মেডিসিন, রেপার্টরি, কিন্তু যেহেতু ম্যাথমেটিকার উপরে সময় বেশি দেয়, রাত দিন ওই একটাই বই পড়ে ম্যাথমেটিকা, এই ধরনের চিকিৎসক বা যারা এই ধরনের প্র্যাকটিস করে শৌখিন হোমিওপ্যাথি হিসাবে, এদের ম্যাথমেটিকায় কিন্তু ভালো দখল আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসাটা ম্যাথমেটিকা ভিত্তিক, অন্যান্য জিনিসগুলো কাজে লাগে, অর্গানন, তার ম্যানেজমেন্ট, পোটেন্সি সিলেকশন বা সার্জারি, গাইনি, তার প্রগনোসিস, রোগের ম্যানেজমেন্ট, সেসব কাজে লাগে। কিন্তু ওষুধ সিলেকশন যেমন 99% আমাদের ম্যাথমেটিকার উপরে হয়, তার ফলে এসব গ্রামীণ চিকিৎসকরা কিন্তু বহু ক্ষেত্রে ওষুধ সিলেকশন সঠিক করে। যারা এদের সমালোচনা করে, যারা বড় বড় কথা বলে, কিন্তু তারা নিজেরা 5টা 6টা ওষুধ ব্যবহার করছে, ঠিক ওষুধ দিচ্ছে না। অথচ আমি দেখেছি এইসব চিকিৎসকেরা কারেক্ট, বিশেষ করে আমার ভিডিওগুলো দেখার পর থেকে একটা সঠিক ঔষধ নির্বাচন করতে সমর্থ হচ্ছে। সেদিক দিয়ে রবিউল নিজেও অনেকগুলো কেস, ওর বাড়ির কেস এনেছিল, সবকটা কেসই দেখলাম ওর সঠিক ওষুধ, ওর ওয়াইফের ক্ষেত্রে পালসিটিলা, ছেলের ক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ, এসব ওষুধ সিলেকশন করেছিল। অনেক কেস ও তাও আমার কাছে ধরে ধরে আনে, হোমিওপ্যাথির পূজারি এবং হোমিওপ্যাথি ভালোবাসে। এই ভদ্রলোককে ধরে এনেছিল, এনার COPD আগেই বললাম, এবং খুবই কষ্ট পাচ্ছিল। কিন্তু peculiarly my medicine selection was lachesis, because the patient demanding me lachesis, তার lachesis সব সিমটম ছিল, prefers loose clothes, aggravated sleep before midnight before the patient, আর অন্যান্য সিমটম যেগুলো ছিল, aggravated night at 10 PM রেপার্টরি lachesis বলছিল, এবং অন্যান্য সিমটমের উপরে আই হ্যাড প্রেসক্রাইব ল্যাকেসিস, এবং একবারই ল্যাকেসিস দেওয়ার পরে 1, 2, 3, 4 দেওয়ার পরে রোগী অনেক ভালো আছে। টুডে ইজ দ্য সেকেন্ড ভিজিট, আই ডু লাইক টু কন্টিনিউ দ্য মেডিসিন, ল্যাকেসিস 5, 6, 7, 8 ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং। রোগী অনেক ভালো আছে। আমি রোগীর কাছ থেকে শোনাবো, আর রবিউল তো পর্যবেক্ষণ করছে, ওর বাড়ির পাশে রোগী, রবিউলও বলবে। আপনি অনেকটা ভালো আছেন কিনা? অনেক ভালো আছি। খুশি হয়েছেন, স্যাটিসফাই হয়েছেন? আগে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছিলেন কিন্তু পার্মানেন্ট সুস্থ হতে পারছিলেন না, রবিউলকে ধন্যবাদ দিয়েছেন। বলো। উনি ওই রোগীটা 12-13 বছর SSKM হসপিটাল দেখাচ্ছিল, কোনো ইমপ্রুভ হয়নি। আপনার এখানে এনে এক খেপের ওষুধে হাফ খেয়েই সুস্থ। এখন আগে বাজারে যেতে পারতো না, সবজির ব্যবসা করে, এখন ভোরবেলা উঠে বাজারে যায়, সব করে, বলে আমি এখন পুরো সুস্থ হয়ে গেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হোমিওপ্যাথি ওষুধের গুণে সুস্থ হয়েছে, যার জন্য হোমিওপ্যাথি বলছেন যে হোমিওপ্যাথি চিকিৎসা ঈশ্বরের উপরের একটা অবদান আমার হাত দিয়ে তিনি প্রচার করলেন। তিনি বলছেন হোমিওপ্যাথি দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসাস গড টু দ্য সাফারিংস হিউম্যানিটি। মানুষের এই সেবা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার যেন নিঃস্বার্থভাবে করে যেতে পারি। মানুষের ভালোবাসা এবং আস্থা আমাদের সমস্ত চিকিৎসকরা, বিশেষ করে আমার ফলোয়াররা অর্জন করুক, এই কামনা করি। রবিউল, তোমাকে অসংখ্য ধন্যবাদ।